এখানে তারিকুল ইসলাম রিপন সে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সে অবস্থানে আছেন। সে নামদারি অবস্থায় সে চতুর্দিকে সে এই দলের নাম ভাঙিয়ে সে সাধারণ সম্পাদকের পদ পদবি ভাঙিয়ে সে নামে বেনামে বিভিন্ন রুটে বিভিন্ন জায়গায় গুদাম এবং বাস পরিবহন সকল সেক্টরে সে চাঁদাবাজি অবাধে তার টিম তৈরি করে বিভিন্নভাবে তার টিম তৈরি করে চাঁদাবাজি টিম তৈরি করে তাদেরকে দিয়ে সে নামে বেনামে অসংখ্যভাবে সে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। সেই চাঁদাবাজির পরিপ্রেক্ষিতে আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তার নামে আপনার নোটিশ জারি করেছেন। তাই এই চাঁদাবাজির কারণ দর্শানোর কারণে এই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন 2574 এর পক্ষ থেকে আমরা শ্রমিক, আমি একজন সিনিয়র চালক, আমরা এই শ্রমিকরা এসেছি। এই ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরে যে চাঁদাবাজি বন্ধ হয়ে গিয়েছিল সেই চাঁদাবাজি যাদের শ্রমিক দলের নাম ভাঙিয়ে তারিকুর রহমান রিপন সে চাঁদাবাজি শুরু করেছে। এর প্রতিবাদে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা এসেছি এখানে একটি মানববন্ধন করার জন্য। আমরা এই মানববন্ধন করতে এসে আমরা যখন প্রস্তুতি নিয়েছি তখনই তার দলবাজ চাঁদাবাজ গুন্ডাবাজ দিয়ে আমাদের সেই শান্তিপ্রিয় মানববন্ধনকে সে বিঘ্ন ঘটিয়েছে। আমাদের মানববন্ধনের ব্যানার পিস্টনকে টেনে নিয়ে গিয়েছে এবং অতর্কিতভাবে আমাদের লোকজনের উপর হামলা করে সে অনেকজনকে আহত করেছে। আমরা ইতিমধ্যে এই লোকজনকে আমরা নিয়েছি। আমাদের মধ্যে যারা আহত হয়েছে আপনারা যারা আছেন আপনারা ছিলেন হয়তো দেখেছেন। আমরা সঠিক এই চাঁদাবাজির বিরুদ্ধে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে দল থেকে বহিষ্কারের লক্ষ্যে আমরা আজকের এই মানববন্ধন। আমরা এই ধরনের কোন চাঁদাবাজ আমার এই জেলায় নেত্রকোনা জেলা পরিবহন সেক্টরে আমরা দেখতে চাই না। এই হলো আমাদের কথা। নেত্রকোনার যে সুশৃঙ্খল শ্রমিক দল যা আপনাদের জানা আছে যে আমরা শ্রমিক দল 5 তারিখের পরে কোন জায়গায় জবরদখল কিংবা কোনো চাঁদাবাজি আপনাদের নলেজ আছে কিনা যদি থাকে আপনারা সত্য প্রকাশ করবেন। আমার এতে কোনো আপত্তি নাই। পরিবহন এরা হলো 5 তারিখের পরে এরা হলো বিয়ে হওয়ার চেষ্টা করতেছে। এরা শ্রমিক দলের কোন সদস্য না, এরা জেলা কমিটির কোন পদে নাই। যদি আপনারা জেলা কমিটি আমার কাছে চান আপনাদের কাছে আমি জেলা কমিটি হস্তান্তর করবো। পাশাপাশি এরা 5 তারিখের পরে এরা হলো শ্রমিক দল বিএনপি হওয়ার চেষ্টা করতেছে। এদের অনেক আওয়ামী লীগ 5 তারিখের আগে ওরা আওয়ামী লীগের এই গরু বাজার আওয়ামী লীগের টেন্ডারবাজি সবকিছু আছে, অনেক ফুটেজ আপনাদের কাছে আছে। আমি আমার বিশ্বাস যদি এগুলো আরো যারা আপনারা যদি চান আমার কাছে আপনারা পাবেন। আজকে ওরা যে মানববন্ধন করতে চাচ্ছে এটা এই শ্রমিক দলের হয়ে এদের কোনো এখতিয়ার নাই। যে মিঠু আমার শ্রমিক দলের কেউ না, জেলা কমিটির কোনো সদস্য না। যদি আমার জলিলও আমার জেলা কমিটির কোনো সদস্য না। যদি আপনারা আমার কাছে কমিটি চান আমি দেবো। আমি এটা শোনার পরে তারা থানা পরে এটা প্রতিবাদ করছে, এই শুনে আমি আসলাম। এতে আমার পৌর শ্রমিক দলের সভাপতি তৌফিক জয়েন্ট সেক্রেটারি আহত হয়েছে। এটা আমি তীব্র নিন্দা জানাই এবং জেলা বিএনপি এটা সার্বিক এটা হস্তক্ষেপ করবে এবং এটা পুরোপুরি দলীয়ভাবে যেটা অ্যাকশন নেওয়ার কথা যারা এদের সাথে জড়িত আমার শ্রমিক দলে তাদের বিরুদ্ধে জেলা বিএনপি সাথে আমার কথা হয়েছে আহ্বায়ক সাহেবের সাথে। সে এবার আইনগতভাবে ব্যবস্থা নেবে এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে। এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র, আওয়ামী লীগের একটা অংশ। এইখানে দীপু এরপরে মিঠু এরা হলো একটা চক্র চালাইছে। হ্যাঁ, আমি সদর পৌরর আমি 4 বারের সভাপতি সদর পৌরর এই রিপনের সাথে আদব আলীর সাথে আমি নেতৃত্ব দিতেছি। যারা ওই শ্রমিক দলকে বিঘ্ন ঘটাচ্ছে ওরা বিগত দিন ছাত্রলীগ যুবলীগ অগ্রবায়ের গুন্ডা বাহিনী ছিল। আপনারা তদন্ত করে দেখবেন ওরা কোনো বিএনপি দলের কোনো পোস্ট পদবি নেই। ওরা রিপন ভাইকে পড়াতে চাচ্ছে। ওদেরকে আপনারা তদন্ত করে দেখেন। আজকে যারা এসেছে এখানে বিএনপি লোকজনকে মারতে ওরা প্রত্যেকেই ছাত্রলীগ যুবলীগ গুন্ডা বাহিনী অগ্রবায়ের। আপনারা মার করে দেখবেন, ছবিতে মার করে দেখবেন, ওই জেলা মানুষকে জিজ্ঞাসা করবেন। ওরা মূলত বিএনপি নয়, ওরা চাচ্ছে রিপন ভাইকে হটাতে। রিপন ভাই ভালো লোক। রিপনের নেতৃত্বে আমরা দেখেছি যে এই পর্যন্ত শ্রমিক দলের কোনো রাস্তা ছিল না। রিপনের নেতৃত্বে শ্রমিক দল সংগঠিত হয়েছে নেত্রকোনা জেলা ভাইয়ের আমার। আজকে রিপনের বিরোধিতা করে আওয়ামী লীগ এরা রিপনকে ওঠানোর জন্য এরা ষড়যন্ত্র করছে। শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে ওদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এখানে মানববন্ধন করতে আসলে আরেক পক্ষ এটাতে বাধা দিতে আসে। এতে করে দুই পক্ষের মধ্যে ক্ল্যাশ সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে কিছুটা হাতাহাতির সৃষ্টি হয়। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখানে পুলিশের অ্যাক্টিভিটিসের কারণে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের কোনো ক্ল্যাশ হতে পারে নাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ
ঘটনাস্থলে এখনো আমরা সবাই উপস্থিত আছি, উভয় পক্ষের লোকজনকে এখান থেকে আমরা সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এরকম সঠিক তথ্য এখনো আমি আপনাদেরকে দিতে পারবো না। আমরা শুনেছি উভয় পক্ষের হয়তো 3-4 জন আহত হয়েছে। তা পরবর্তীতে এই বিষয়ে কোনো অভিযোগ পেলে আমরা স্পেসিফিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।